এই বছরের ২য় রোজায় কি রান্না করলাম, কি দিয়ে ইফতারি করলাম সবকিছুই আজকের ভিডিওতে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে রোজা আছি আলহামদুলিল্লাহ। তো রান্না করতে চলে আসছি বিকেলের জন্য আর দুপুরের জন্য একসাথে রান্না করব। তো কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো দেখে রান্নাঘরে আসছি, রান্না বসাইছি, চুলার মধ্যে ভাত বসাই দিচ্ছি। আর আজকে কী রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই সাথেই থাকবেন, দেখতেই থাকবেন। ভাত বসাই দিছি, ভাতের পানি বসাই দিছি প্রথমে, পানি বলক আসলে পরে ভাত রান্না করব। আজকেও রোজা আছি আলহামদুলিল্লাহ। তো এখানে ৩টা মুরগি বের করে রাখছি। প্রথমে একটা মুরগি বের করে রাখছিলাম, তারপরে আবার সকাল ৯টা বাজে ওরা ডাক দিয়ে বলল যে আরও ২টা মুরগি ভিজাইতে, কারণ বেশি করে রান্না করতে এখন নেই। আর যাতে করে বিকেলে আর রাতে ২ বেলাই হয়, একবারে রান্না করতে বিকেলে জানি আর রান্না না করতে হয়। তো এটা আমার জন্য অনেক বেশি সুবিধার হয়েছে, কারণ আমি রোজা আছি যেহেতু বিকেলে রান্না করতে আসলে আমার একদম অনেক বেশি কষ্ট হয়ে যায়, খারাপ লাগে এজন্য। তো দুপুরে রান্না করব, আজকে সালোনা রান্না করব ৩টা মুরগি দিয়ে। টমেটো, ক্যাপসিকাম, মরিচ, পেঁয়াজ, বেগুন, আলু এগুলো সব আমি বের করে নিছি। এখন আমি এগুলো ভালো কইরা ওয়াশ কইরা তারপরে কাইটা লমু। তারপরে মুরগির মাংসগুলো বড় বড় পিস কইরা ভুনা করমু। তারপরে প্রসেসগুলো আমি এক এক করে সবকিছুই দেখামু আপনাগুলোকে। কিন্তু তার আগে একটু সবজিগুলো শেয়ার করতে আসছিলাম। এখন চুলার মধ্যে ভাত দিছি, ভাত প্রায় হওয়ার পথে, এখনো হয় নাই, আরেকটু হইলেই হয়ে যাইব। লাড়াচাড়া দিয়া নিতেছিলাম। আর ওইদিকে আমি মুরগির মাংসর জন্য মসলা কষাইতে দিছি। মসলা এখনো দেই নাই, পেঁয়াজ আর টমেটো এগুলা কষাইতাছি ভালো কইরা। এখানে একটু লবণ দিছি যাতে টমেটোটা সিদ্ধ হয়। ডাইকা ভালো করে কষাইতাছি টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তো ভালো করে চামচ দিয়া লাড়াচাড়া দিয়া নিতাছিলাম। আর এই ৩টা মুরগি আগে ওইখানে মসলা কষাইতে দিয়া ৩টা মুরগি আমি যেহেতু আজকে মুরগি ২টা পরে ভিজাইছি, এখন ওই ২টা বরফ ছুটতেছিল না, এজন্য পানিতে ভিজায় রাখলাম। ভাবলাম যে আগে মসলাটা কষাইতে দিয়া মুরগিগুলা কাটি, এই পর্যন্ত মুরগিগুলা ভিজতে থাকুক। তো মুরগি 3টা দেখতে পারতেছেন। তারপরে কাইটা লইছি মুরগিগুলা, কাইটা সুন্দর করে ভিনেগার দিয়া ধুইয়া লইছি ভালো মতো, যাতে করে মুরগির কোনো যেতে ময়লা টয়লা না থাকে, একদম সুন্দর ফকফকা করে ধুইয়া লইছি। এখন এক এক করে সব মুরগির মাংস মসলাটাও কিন্তু খুব সুন্দর করে ভালো মতো কষাই লইছি। তো এক এক করে সব মুরগির মাংসগুলো এখানে দিয়া দিতাছি। ৩টা মুরগি ভাই, অনেক মুরগি। তো এত খাওয়ান খাইতে পারে মাশাআল্লাহ দিলে। তো এই খাবারগুলো এখন ওদের জন্য আর ফয়সাল দুপুরে লাঞ্চ করবে, আর ম্যাডামের হাসব্যান্ড এর জন্য আলাদা বাইরে রাখবো। তারপরে উনি ডিউটিতে গেছে, আইসা খাওয়া-দাওয়া করবে। আর আমরা তো সবাই রোজা আছি। তো সুন্দর করে লাড়াচাড়া দিয়া নিতাছিলাম। এখন অনেক টাইম ভরা কষামু, কারণ বেশি টাইম ভরা কষামু যাতে একদম সিদ্ধ হয়ে যায়। ওরা আবার শক্ত মাংস খাইতে পারে না। ওদের দাঁতের সমস্যা। হ্যাঁ? মোট কথায় ওদের দাঁতের সমস্যা। ওরা হচ্ছে একদম নরম মাংস পছন্দ করে। তারপরে যাই হোক অনেকক্ষণ ভইরা কষামু এখন। তো বারবার ঢাইকা কষাইতাছিলাম। তো এখন এই যে সবজিগুলাও দিয়া দিছি দেখেন। তরকারিও এখন পর্যন্ত হয় নাই। আমি লেগ পিসগুলা উঠায় নিছি, কারণ লেগ পিসগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই থাই পিসগুলা কিন্তু একটু সিদ্ধ হইতে সময় লাগে, যেহেতু এখানে একটু মাংস বেশি। তো এই যে জন্য লেগ পিসগুলা আলাদা উঠায় নিছি। থাই পিসগুলা উঠায় নিলাম। এখন উপরে হচ্ছে যে অলিভ অয়েল। অলিভ অয়েলগুলা আমি একটু স্প্রে বোতল ভইরা রাখছিলাম। মাঝে আমার লাগে স্প্রে বোতলে তেল। তো এভাবে আমি স্প্রে কইরা দিতাছি। তারপরে এটা আমি ফোড়নে দিয়ে একটু কালারটা চেঞ্জ করব, লাল করব, ফ্রাই করব ফোড়নের ভিতরে দিয়া। তো সারা মুরগির ইসে আমি স্প্রে দিতেছিলাম তেলগুলা, অলিভ অয়েল, যাতে করে একবারে আবার পুইরা না যায়, একটু কালারটা সুন্দর আসে আর মুরগিটা ফ্রাই অনেক বেশি সুন্দর হয়। এভাবে স্প্রে করে দিতাছিলাম। আর তো হয়ে গেছে, ফোড়নের ভিতরে আগুনও জ্বালাই দিছি। আগুনটা আমি কিন্তু কিছুক্ষণ আগে জ্বালাই, ৫ মিনিট আগে আগুন জ্বালায় রাখি, যাতে ফোড়নটা গরম হয় আর তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। তো আমার ফ্রাই এক পাশে হয়ে গেছে দেখেন, সুন্দর মতো কালারও একটা আসছে। তারপর এখন আমি এটা উল্টায় দিব, এক এক করে সবগুলো উল্টায় দিয়ে আবার ওই পাশেও ফ্রাই করে নিব। এইভাবে আমি কিন্তু আগে তেলের মধ্যে মুরগি ভাইজা লইতাম। তেলের মধ্যে মুরগি ভাজতে গেলে তেল ছিটটা চুলা একবারে পুরা নষ্ট হয়ে যায়, ফ্লোর নষ্ট হয়ে যায়। এইজন্য আর ইদানিং তেল দিয়ে কাজ করতে আমার কেন জানি ভয় লাগে। এই মুখের ভিতরে
তেল ছিটটা আসছিল, তারপর থেকে একটু সাবধানে কাজ করি যাতে করে এরকম দুর্ঘটনা আর যাতে না হয়। এজন্য তেলের মধ্যে আর ফ্রাই করি না, এভাবে ফোড়নের ভিতরে সেনিয়ের ভিতরে দিয়া ফ্রাই করতেছি। এভাবে খুব সুন্দর হয়, ইজি হয়, আর চুলাও নষ্ট হয় না, পরিশ্রমও কম হয়। তো এইভাবে আরেক পাশ উল্টাইয়া চুলার মধ্যে দিয়া দিলাম। মুরগি প্রপারলি ফ্রাই করা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর আসছে। এখন আমি এখানে আমি তরকারিতে ঝোলও দিয়ে দিছিলাম। ঝোল বলক আসার পর আমি চুলাটা বন্ধ করে রাখছি, যেহেতু মুরগিটা ফ্রাই হয় নাই। তো চুলা জ্বালায় রাখলে আবার ঝোলগুলো একবারে শুকায় যায়, তো এর জন্য বন্ধ করে রাখছিলাম। এখন মুরগির মাংসগুলো এক এক করে সবে দেখেন ঝোলটা একদম ঘন ঘন হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, তাইলে আমার রান্না বান্না শেষ। তো আজকে রান্নাবান্না করতে একটু বেশি সময় লাগছে, কারণ আমি মুরগিগুলা দেরি করে বাইর করছি, আবার দেরি করে ভিজছে। আর এখানকার মুরগি তো ফ্রোজেন করা থাকে, একদম পাথরের মতো হইয়া থাকে। ভিজায় রাখলেও মনে করেন 2-3 ঘন্টা লাগে এই মুরগির পায়ে যে বরফ ছুটতে। এজন্য আমি একটু দেরি হয়ে গেছিল। যাই হোক, ব্যাপার না, সবাই বাসায় আর পোলাপানি খাইবো, 2 জন ফেসাল আর নব খাইবো, ওদের একটু দেরি করে খাইলেও সমস্যা না। তারপরে এখনো বাজে 12টা, পৌনে 12টা বাইজা গেছে। তো ভালো করে লাড়াচাড়া দিয়া নিতাছিলাম। সুন্দর মতো লাড়াচাড়া দিয়া এখন আমি আরেকটু রান্নাবান্না কইরা, এখন আমি জানি না লবণ হইছে না না হইছে। তবে রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, ঘ্রাণ শুইঙা আর কি বুঝি যে লবণ হইছে না না হইছে। যাক, মাশাআল্লাহ লবণটি পারফেক্ট মতো হয়েছিল, ইফতার করার সময় বুঝলাম। তো এটা হচ্ছে নফ আর ফায়সালের জন্য এটা বাইরে রাখছি, আর এটা হচ্ছে ম্যাডামের হাজব্যান্ডের জন্য আলাদা রাখছি। আর পাতিলের মধ্যে যেটা দেখতে এইখানে আমি পাতিলের মধ্যে যে এটা বিকালের জন্য রাইখা দিছি। তো বিকালবেলা ওমানি রুটি দিয়া ফাত্তা বানাবো। তো ফাত্তা বানানোটা শেয়ার করতে চাইছিলাম, পরে আর মনে আসলো না, রোজা থেকে সব গোলায় গেছিল। আর আজকের ইফতারে দেখেন শুধু একটা কলা আর 5 পিস খেজুর, এগুলা দিয়ে আজকে রোজা ভাঙবো। আর হাবিজাবি কোনো কিছুই নাই, কারণ আমি না করছি যে সমোসা তারপরে পেঁয়াজু এগুলো আমি খামো না, কারণ এগুলা তেলের খাবার। এগুলা খাইলে গ্যাসের প্রবলেম হয়, আর ইফতারে এগুলা বেশি না খাওয়াই ভালো। আর 1 বোতল পানি নিচ্ছি, পানিটা একটু ফ্রিজে ঠান্ডা করে লইছি, কারণ অনেক বেশি পানি পিপাসা লাগতেছিল, একটু ঠান্ডা পানি খাওয়া উচিত। যদিও এখন ঠান্ডা পানি খাই না, তারপরও ঠান্ডা পানি আজকে ফ্রিজে রাখছি। আমার আবার এখনও কাশির সমস্যাটা শেষ হয় না, এর জন্য আমি ঠান্ডা পানি একদমই খাই না, খুবই কম খাই, মাঝে মাঝে খাই, যেদিন একটু বেশি রোদ উঠে সেদিন। তো আলহামদুলিল্লাহ আজকে ইফতার এটা দিয়ে করব। এখন ইফতার করে নামাজ পড়ে আর একটু কাজ আছে ওগুলো করে তারপরে যে মেন খাবার মুরগির মাংস আর রুটি ওইটা নিয়ে আসবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।